নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। আমতলায় অভিষেকের দপ্তরে আবার বুলডোজার। ছুটির দিনে হাইকোর্টে জরুরি শুনানির মধ্যেই চলছে বাড়ি ভাঙার কাজ। আমুল এলো পশ্চিমবঙ্গে। বিশ্বের বৃহত্তম দই কারখানার ভূমিপূজনে শুভেন্দুর নিশানায় মমতার গুজরাট মন্তব্য। বাজেট অধিবেশনে নয়, পরে বিশেষ অধিবেশন ডেকে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চায় রাজ্য। প্রস্তুতি শুভেন্দু সরকারের। ছাটা ভাঙা মন্তব্যে এবার শান্তিপুর থানায় হাজির দিলেন হুমায়ুন কবির। গত সপ্তাহে গিয়েছিলেন রেজিনগর থানায়। ভোট প্রচারে হুমকি এবং আমফানের ক্ষতিপূরণ আত্মসাৎ। একদিনেই দুই থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের দুই অভিজিতের। যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের অভিযোগ তুলে খাদ্য সচিবের হস্তক্ষেপের দাবি চিঠি রেশন ডিলারদের। অভয়ার মাকে নির্লজ্জ বেহায়া তোপ। বিতর্কে মুখ খুললেন আরজে প্রিয়াঙ্কা। বললেন, আমি যা ঠিক মনে করেছি তাই বলেছি। পালাবদলের পর ভেঙে চুরমার তৃণমূল। অভিষেক ছেড়ে এবার ঋতুব্রতর দলে মুখ খুললেন প্রতিকুর রহমান। কিছু দালাল দলটাকে শেষ করে দিল। এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। বন্দে মাতারমের অপমান করলে জেল হতে পারে জরিমানাও। সোমবার সংসদে বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগাল্যান্ডে ভয়ঙ্কর ভূমিধসে মৃত শিশুসহ অন্তত 8। এখনও নিখোঁজ অনেক মানুষ। চলছে উদ্ধার কাজ। আরসুলাদের সংসদ অভিযানের অনুমতি নেই জানালেন খোদ দিল্লি পুলিশ। বিক্ষোভ কর্মসূচিও চলছে অবৈধভাবে। ভক্তরা প্রতারিত হয়েছে। রাম মন্দির চুরির ঘটনায় প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর। প্রাকৃতিক দুর্যোগে অশনি সংকেত। অমরনাথ এবং বৈষ্ণবদেবী যাত্রার স্থগিতাদেশ জারি করল প্রশাসন। স্তন খামচে বেধড়ক মারধর করেছে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। বিস্ফোরক দাবি অভিজিৎকে কালি ছেটানো মহিলার। দইয়ের পর বাংলায় জোড়া আইসক্রিম কারখানাও গড়বে আমুল। অমিত শাহের সামনেই অনুরোধ শুভেন্দুর। ফল মিলবে কয়েক বছরের মধ্যেই। মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি লিখেছেন খোদ অমিত শাহ। বিধানসভায় সেই চিঠি পড়া হবে। শব্দলোকের উদ্বোধন করে জানালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কাজের গতির সঙ্গে আমিও পেরে উঠছি না। আমুলের মেগা ভূমিপূজন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2031 সালে সুদ সমেত ফিরিয়ে দেব। আমতলার অফিস ভাঙা নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, শর্ত সাপেক্ষে বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতাপন্থী তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টের 10 বছরের আর্থিক লেনদেনের হিসেব তলব করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আইনের ঊর্ধ্বে নন। অবৈধ অফিস ভাঙা নিয়ে পাল্টা তোপ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। গণতন্ত্রকে উপহাস করা হচ্ছে। লোকসভায় বিদ্রোহী 20 জন সাংসদকে আলাদা বসার অনুমতি দেওয়ায় ক্ষোভ ডিরেক্ট এবং ব্রায়েনের। যন্তর মন্তর থেকে অনশনরত সোনাম বাংচুককে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ। নিন্দায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সোনাম বাংচুককে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে বাম ছাত্র এবং যুব সংগঠনগুলো। মোদির চরিত্রে অসভ্য এবং হিংসা রয়েছে। যন্তর মন্তরের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর। উত্তরবঙ্গের জুম্মাগজ সীমান্ত চৌকিতে দূরবীন হাতে নজরদারি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ কলকাতায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 1 বছর পর বড় জয়। রানী বিড়লা কলেজের কাজীর বন্দ্যোপাধ্যায়ের জিবি সভাপতি পদে নিয়োগ অবৈধ ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। পুরুলিয়ায় চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগ দুর্নীতির যন্ত্রণায় আত্মঘাতী যোগ্য তালিকায় থাকা এক শিক্ষিকা। পরে চিনতে পারবেন তো। এনডিএ শরিক হওয়ার পর প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদীকে সরাসরি প্রশ্ন করলেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের দুর্গাপুরে আকবর রোডের নাম পরিবর্তন করে রাখা হলো ভক্তিবেদান রোড। তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। সংশোধনাগারের মহিলা বন্দীদের HIV সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্ট। হাওড়ার আমতলায় অভিষেকের অফিস ভাঙার সময় স্থানীয় বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি ঘিরে উত্তেজনা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। অভিষেককে নিয়ে মানুষের ক্ষোভ ফলাফলে স্পষ্ট। মোদির কাছে নিজের মতামত জানালেন এনসিপিআই নেতা সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়।
আরজিকর হাসপাতালে চিকিৎসায় চূড়ান্ত গাফিলতি এবং রোগী প্রত্যাখ্যানের অভিযোগে উত্তপ্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তর। 4 বছরের শিশুকে ধর্মস্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, ধৃত এক যুবক। ভিন রাজ্যে চড়া দামে রক্ত এবং প্লাজমা বিক্রির বেআইনি কারবার, অভিযুক্ত দক্ষিণ কলকাতার এক নামী ব্লাড ব্যাংক। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচতে হবে, অভিষেকের অফিস ভাঙা নিয়ে বেআইনি নির্মাণ রুখতে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বিজেপি কখনো গান্ধীবাদী প্রতিবাদে বিশ্বাস করে না, যন্তর মন্তরের ঘটনায় ক্ষোভ উগরে দিলেন অখিলেশ যাদব। 15ই আগস্ট স্বাধীনতা দিবসেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি, খোদ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রায় 2 দশক পর একই মঞ্চে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। হাওড়ায় বিশ্বের সর্ববৃহত্তম দই উৎপাদন কেন্দ্র শিলান্যাস করা হলো আজ। রাজারহাটে ভাড়া বাড়িতে রহস্যময় বিস্ফোরণ, নমুনা সংগ্রহে নামলো এনআইএ এবং জাতীয় তদন্তকারী সংস্থা। যন্তর মন্তরের অনশন মঞ্চে সোনাক বাংচুক শূন্য আসন দেখতে ভিড় হাজার হাজার পড়ুয়া এবং অভিভাবকদের। মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেট দুর্ঘটনায় স্টেশন মাস্টারকেই দায়ী করল পুলিশের হাতে গ্রেফতার হওয়া গেটম্যান। শ্রমিকদের স্বার্থে ইএসআই এবং প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করার লক্ষ্য, বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের হুমকির মুখে অভিনেতা আমির খান। মুম্বাই জুড়ে বাড়ছে কড়া নিরাপত্তা। মহাকাশ বাণিজ্যে নতুন দিগন্ত, সফলভাবে উৎক্ষেপিত হলো ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম-1। উত্তরবঙ্গ সীমান্তে কাঁটাতারহীন 104 কিলোমিটার দ্রুত বেড়া দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কাজ ফুরলেই পাজি নয়তো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে হাসলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির লেখা স্ক্রিপ্ট পড়ছেন দলত্যাগীরা, নির্বাচনী পরাজয় নিয়ে পাল্টা আক্রমণ শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়ার পৌরসভায় প্রাক্তন তৃণমূল প্রতিনিধি মোহাম্মদ রুস্তম গ্রেফতার, তোলাবাজি এবং পুলিশকে মারধরের অভিযোগ। অধিকারের চেয়ে বড় কর্তব্য, বুলদেন শহরের অনুষ্ঠান থেকে দেশপ্রেমের নতুন সংজ্ঞা দিলেন যোগী আদিত্যনাথ। ডিএলএড এবং প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি, আবেদনের সময়সীমা বাড়ালো প্রাথমিক শিক্ষা পরিষদ। 2026 থেকে 28 শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সে 25শে জুলাই পর্যন্ত করা যাবে অনলাইনে আবেদন। যমুনার প্রস্থ কমেছে 68%, ভবিষ্যতে রাজধানী কি বদলে যাবে, দিল্লিতে জারি উচ্চ পর্যায়ের উদ্বেগ। উত্তরপ্রদেশের বিধানসভায় নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে লখনৌতে বিজেপির হাই ভোল্টেজ বৈঠক। বাংলাদেশে আওয়ামী লীগকে রুখতে পুলিশ এবং প্রশাসনকে কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর 100% শুল্ক বসানোর বিল আনছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কড়া নজর রাখছে দিল্লি। বিশ্বজুড়ে উত্তেজনার জন্য 10 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের সংযোগ দেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখলেন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। স্কুলের ভেতরে মোবাইল ফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, খুশির হাওয়া অভিভাবকদের মনে। উত্তর সীমান্তে সুরক্ষা বাড়াতে চতুর্মুখী নিরাপত্তা গ্রিড এবং স্মার্ট বর্ডার তৈরির পথে কেন্দ্র সরকার। কলকাতায় ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবের চালকদের পুলিশের দৌরত্ব বন্ধে পরিবহন মন্ত্রীর দ্বারস্থ আইসিইউটি। নিখোঁজ 2 দিন পর উদ্ধার জাতীয় স্তরের রাইফেল শুটার দমন্নই সেন, স্বস্তিতে গোটা পরিবার। এসআইআর থেকে নাম বাদ গেলেও ভোটার অধিকার কেন যাবে, নির্বাচন কমিশনকে প্রশ্ন কপিল সিব্বলের। জর্ডেন আমেরিকার নৌঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 2 জওয়ান, ঘনীভূত যুদ্ধের মেঘ। পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচনের আগে উত্তপ্ত পরিস্থিতি, 12 জনের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।